প্রথমে আমরা আলোচনা করব যে রুট ওভার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়। রুট ওভার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করা যেতে পারে প্রথমে আমরা এটা আলোচনা করব বা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করব যে রুট ওভার সাইন এক্স এর বা রুট সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে রুট সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন নির্ণয়। এখন রুট সাইন এক্স এর বা এই যে রুট হচ্ছে বর্গমূলের চিহ্ন আর কি, এই বর্গমূলের চিহ্ন বিশিষ্ট সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করা যেতে পারে। আমরা জানি এই যে রুট বা বর্গমূলের চিহ্ন এটার সাংখ্যিক মান হচ্ছে 1/2। এটা কিন্তু আমরা জানি যে এই যে বর্গমূলের চিহ্ন আমরা ব্যবহার করি এটার সাংখ্যিক মান কি 1/2। আচ্ছা, তাহলে আমরা এখন এই ধারণাটা এখানে ব্যবহার করি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করব এখন আমরা সাইন এক্স, আর এখানে আমরা সাংখ্যিক মান হিসেবে লিখলাম হচ্ছে বা পাওয়ারটা লিখলাম 1/2। এখানে বর্গমূল চিহ্ন দেওয়া আছে আর বর্গমূল চিহ্নের সাংখ্যিক মান হচ্ছে 1/2, সেটা আমরা এখানে লিখলাম। এখন আমরা ব্যবহার করব x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন নির্ণয় পদ্ধতি। x টু দি পাওয়ার n এর সেটা কিভাবে, সেটা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n - 1। এটা কিন্তু আমরা জানি যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করা হয় n ইনটু x টু দি পাওয়ার n - 1 এই ধারণাটা ব্যবহার করে। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এটা আসলে এখানে তো সাইন এক্স, কিন্তু এক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি কি এই যে বীজগণিতীয় রাশি x এর ডিফারেন্সিয়েশন নির্ণয় পদ্ধতি। প্রথমে আমরা এই কাজটি করব, তাহলে এখানে আসবে কি 1/2 সাইন এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তারপরে এখন কথা হচ্ছে এই যে আমরা একটা সাইন এক্স কে আমরা আপাতত ধরে নিয়েছি এক্স এর মতো একটা রাশি ধরে নামিয়েছি, কিন্তু এটা তো আসলে সাইন এক্স, এটা তো এক্স নয়। এই জন্য এই সাইন এক্স এর আরেকবার ডিফারেন্সিয়েশন আমরা করব। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি কি হাফ আর সাইন এক্স। এখন কথা হচ্ছে হাফ আর -1, এটা এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, হাফ -1, এটা ভগ্নাংশের বিয়োগ, শুধু আমরা লসাগুটা করে নিচ্ছি 2, এখানে হচ্ছে তাহলে 1 - 2 = -1/2। তাহলে এখানে sin x এর পাওয়ার হচ্ছে -1/2 আর sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, তাহলে এখানে আমরা cos x টা লিখলাম। আচ্ছা, তারপর এখন আমরা পাচ্ছি হাফ cos x। এখন আমরা ব্যবহার করব ঋণাত্মক সূচকের ধারণা। আমরা কোনটি ব্যবহার করতেছি এখন, ঋণাত্মক সূচকের ধারণা। সেটা কি, যেমন x টু দি পাওয়ার -n সমান আমরা জানি x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার m। এখানে আমরা ঋণাত্মক সূচকের ধারণাটা ব্যবহার করতেছি, আর x টু দি পাওয়ার -m সমান হয় 1/x টু দি পাওয়ার m। এখন এই ধারণাটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা পাবো 1/sin x টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখন হাফ, এই যে হাফ এটাকে আমরা বর্গমূলের চিহ্ন দ্বারা প্রকাশ করি। যেমন বর্গমূলের চিহ্ন সাংখ্যিক মান হচ্ছে হাফ, ঠিক তেমনি ভাবে আমরা তো বলতে পারি এই হাফ বা 1/2 এর স্থলে আমরা বর্গমূল চিহ্ন লিখতে পারি। সুতরাং আমরা অবশেষে পাবো cos x ডিভাইডেড বাই 2 রুট সাইন x, অর্থাৎ এই যে রুট সাইন x এর ডিফারেন্সিয়েশন আমরা অবশেষে কি পেলাম, cos x ডিভাইডেড বাই 2 রুট সাইন x। আচ্ছা, তাহলে এটা আমরা এখানে লিখে রাখি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে। তাহলে cos x ডিভাইডেড বাই 2 রুট সাইন x। আমরা কিন্তু একটা ধারণা এখানে আমরা দাঁড় করাইলাম। এখন এই যে ধারণাটি, অর্থাৎ রুট ওভার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন নির্ণয়ের যে ধারণাটি এখানে আমরা দাঁড় করাইছি, এই ধারণাটি এখন আমরা কি করব, ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে আজকে আমাদের যে ফাংশনটির আমরা ইন্টিগ্রেশন নিয়ে করব, ফাংশনটি কি ধরনের
আর এক্ষেত্রে আমরা ব্যবহার করব বা ইন্টিগ্রেশন নির্ণয় বা যোগযোগ নির্ণয় আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, এখন দেখি আমাদের ফাংশনটি কেমন। এখানে দেওয়া আছে cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin x ইনটু 2 প্লাস sin x। এটা হচ্ছে আজকে আমাদের ফাংশন, আর আমরা এখন এটা ইন্টিগ্রেশন নির্ণয় করব। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। এটা যেহেতু আমরা যোগজীকরণ নির্ণয় করব, এই জন্য আমরা যোগজীকরণের চিহ্নটা আগে প্রথমে লিখব, তারপরে ফাংশনটি এখানে আছে cos x তারপরে dx ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin x ইনটু 2 প্লাস sin x। আমরা এখন যে কাজটি করব, আমরা সরাসরি প্রতিস্থাপন পদ্ধতিটা এখানে ব্যবহার করব, অর্থাৎ প্রতিস্থাপনে চলে যাব। আর আমরা প্রতিস্থাপন করব যে মনে করি রুট ওভার 1 প্লাস sin x প্লাস রুট ওভার 2 প্লাস sin x ইকুয়াল হচ্ছে z। অর্থাৎ আমরা প্রতিস্থাপন করতেছি কাকে, যে রুট ওভার 1 প্লাস sin x প্লাস রুট ওভার 2 প্লাস sin x, এই যে রাশিটিকে আমরা প্রতিস্থাপন করব z দ্বারা। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমাদের চলক মূলত ছিল হলো x, আর আমরা এখানে চলক নিয়ে আসলে হলো z। সেহেতু আমরা কি করতে হবে, আমাদের এই যে dx যে আছে dx কে প্রতিস্থাপন করতে হবে। আর dx কে কি দ্বারা প্রতিস্থাপন করব, এটা নির্ণয় করার জন্য আমাদের এখন যে কাজটি করতে হবে, উভয় পক্ষকে করতে হবে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশন করলে দেখা যাক আমরা কি পাই। তাই আমরা প্রথমে এখন ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষে। তাই ddx রুট ওভার 1 প্লাস sin x প্লাস রুট ওভার 2 প্লাস sin x আর ইকুয়াল হচ্ছে ddx, এটা হচ্ছে z। এখন আমরা এই যে কিছুক্ষণ আগে যে বিষয়টা আমরা আলোচনা করলাম বা গাণিতিক বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে রুট sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, এখন এই ধারণাটা আমরা এখানে কিন্তু সরাসরি ব্যবহার করতে পারি। যেমন এখানে যেমন আছে কি 1 প্লাস sin x, তাহলে এখন আমরা দেখি যে 1 প্লাস sin x এখানে আছে রুট সাইন বা বর্গমূলের চিহ্ন, তাহলে এই অংশটি ডিফারেন্সিয়েশন কি হবে। আচ্ছা, এই অংশটি ডিফারেন্সিয়েশন হবে, প্রথমে আমরা 1 প্লাস sin x, এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন ধারণাটা ব্যবহার করব। সুতরাং আমরা পাচ্ছি 1/2 রুট ওভার 1 প্লাস sin x। তারপরে আমরা যে কাজটি করব 1 প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন আবার করব। এখন কথা হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন কি হবে, 0, আর sin x এর ডিফারেন্সিয়েশন হবে কি cos x। সুতরাং আমরা পাচ্ছি cos x ডিভাইডেড বাই 2 ইনটু রুট 1 প্লাস sin x, অর্থাৎ এই যে রুট ওভার 1 প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন আমরা কি পেলাম, cos x ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস sin x। আর অপর আরেকটি যে পদ আছে এখানে যে রুট ওভার 2 প্লাস sin x, তাহলে বোঝা যাচ্ছে এটারও ডিফারেন্সিয়েশন হবে কি, যে cos x ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 2 প্লাস sin x। এখানে ছিল 1 প্লাস sin x, এজন্য 1 প্লাস sin x, এখানে যদি 2 প্লাস sin x আছে তাহলে হবে 2 প্লাস sin x। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা একবারেই এটা এখন করে ফেলতে পারবো, কারণ আমাদের মোটামুটি কিছু ধারণা পেয়ে গেছি। এটার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে এখানে cos x, কেননা এই যে ধ্রুবক 1, ধ্রুবকের 1 এর ডিফারেন্সিয়েশন 0 হয়, আর এখানে আছে ধ্রুবক 2, তাহলে এটার ডিফারেন্সিয়েশন 0 হবে, তাহলে এখানে থাকবে শুধু cos x আর ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 2 প্লাস sin x। আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা কি পেলাম যে রুট ওভার 1 প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন আর রুট ওভার 2 প্লাস sin x এরও ডিফারেন্সিয়েশন। এখন এটা সেটা আমরা এখানে লিখে ফেলি। আচ্ছা, তাহলে বা আমরা এটা কি পেয়েছি হচ্ছে cos x ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস
মানে cos x ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস sin x আর হচ্ছে প্লাস cos x ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 2 প্লাস sin x আর এখানে তো dz dx। আমাদের ডিফারেন্সিয়েশনের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব মোটামুটি এই বিষয়টাকে সরল করার চেষ্টা করব, তারপরে আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করব আর কি। বা অর্থাৎ এই মানগুলো এখানে প্রতিস্থাপন করব আমাদের এই ফাংশনটিতে। তাহলে হচ্ছে বা এখন আমরা যে কাজটি করব এই বাম পক্ষে করব ভগ্নাংশের যোগের ধারণা ব্যবহার করব বা যোগ করব। বাম পক্ষে আমরা কি করব? যোগ করব। আর যেহেতু এই দুটি পদই হচ্ছে ভগ্নাংশ, পদ দুটি কিন্তু ভগ্নাংশ আকারে আছে, সুতরাং আমরা হরের লসাগু অর্থাৎ ভগ্নাংশের যোগের যে ধারণা সেই ধারণাটা এখানে ব্যবহার করব। আর আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে প্রথম ভগ্নাংশটির হর আছে 2 রুট ওভার 1 প্লাস sin x আর দ্বিতীয় ভগ্নাংশটির হর আছে 2 ইনটু রুট ওভার 2 প্লাস sin x। আচ্ছা, তাহলে আমাদের এখন দেখতে হবে যে লসাগুটা কি হয়। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, দুইটি হরে 2, তাহলে লসাগু 2 তো হবে। আর প্রথমটিতে আছে 1 প্লাস sin x আর দ্বিতীয়টিতে কি আছে, প্রথমটিতে আছে রুট ওভার 1 প্লাস sin x আর দ্বিতীয়টিতে আছে রুট ওভার 2 প্লাস sin x। সুতরাং যেহেতু এটা ভিন্ন ভিন্ন, তাহলে দুটি আমরা গুণ আকারে লিখে রাখবো, কেন আমাদের লসাগু আমরা পেয়ে গেলাম। তাহলে লসাগুটা কি হলো 2 ইনটু রুট ওভার 1 প্লাস sin x ইনটু রুট ওভার 2 প্লাস sin x। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব এই প্রথম ভগ্নাংশের যে হর আছে এটা দিয়ে লসাগুকে ভাগ করব। ভাগ করে আমরা পাচ্ছি এই যে রুট ওভার 2 প্লাস sin x আর এখানে আছে cos x, তাহলে cos x এর সাথে এটা গুণ হবে, তাহলে cos x ইনটু রুট ওভার 2 প্লাস sin x প্লাস আর দ্বিতীয় পদের ক্ষেত্রে যেটা হবে এখানেও তো বোঝা যাচ্ছে, এখানে হবে cos x ইনটু রুট ওভার 1 প্লাস sin x ইকুয়াল হচ্ছে dz বাই dx। বা এখন আমরা এই যে লবে খেয়াল করি cos x টা অনায়াসে কমন নিতে পারি। তাহলে আমরা যদি cos x টা এখানে লবে কমন নেই, আমরা পাবো কি রুট ওভার 2 প্লাস sin x প্লাস রুট ওভার 1 প্লাস sin x। আচ্ছা, আর ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস sin x ইনটু রুট ওভার 2 প্লাস sin x আর সমান হচ্ছে dz বাই dx। এখন কথা হচ্ছে এখন আমরা কি করব, একটি বিষয় খেয়াল করি, এই যে এখানে দেখি রুট ওভার 1 প্লাস sin x প্লাস রুট ওভার 2 প্লাস sin x সমান আছে z। আর এখানে আমরা কমন নেওয়ার পর কি পেলাম, এই যে রুট ওভার 2 প্লাস sin x প্লাস রুট ওভার 1 প্লাস sin x, অর্থাৎ এখানে আমরা এটাকে প্রতিস্থাপন করছি z দ্বারা, সুতরাং এখানে কিন্তু আমরা এখানে z লিখতেই পারি। তাহলে এখানে যদি আমরা z লিখি, যেটা আগে লিখে ফেলি z, তাহলে এখানে হবে z cos x, এখানে তাহলে কি হবে z cos x আর ডিভাইডেড বাই হবে হচ্ছে 2 ইনটু রুট ওভার 1 প্লাস sin x ইনটু রুট ওভার 2 প্লাস sin x ইকুয়াল হচ্ছে dz বাই dx। এখন আমরা কি করব, খেয়াল করি এখানে আছে কি cos x dx আর ডিভাইডেড বাই আছে রুট ওভার 1 প্লাস sin x ইনটু 2 প্লাস sin x। এখন যদি এখানে আমরা আমাদের যে প্রতিস্থাপন যে আমরা করে আসতেছি বা প্রতিস্থাপন করার পর যে আমরা কি করলাম ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে আমরা মোটামুটি সরল করার চেষ্টা করতে থাকি। এখন সরল করার এই পর্যায়ে এসে আমরা যদি একটি বিষয় খেয়াল করি, তাহলে এই যে ফাংশনটি আছে, যে ফাংশনটি আমরা আজকে ইন্টিগ্রেশন নিয়ে করতেছি, ওই ফাংশনটির সাথে আমাদের এই ফর্মেটটি অনেকটাই মিলে যায়। আচ্ছা, এখন আমরা পুরোটাই দেখি মিলানোর চেষ্টা করি। এখানে হরে কিন্তু 2 নাই, তাহলে এই 2 এখানে ভাগ আছে, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাবে 2dz, এটা হলো। আচ্ছা, এখানে আমরা dx টা আউটপুট লিখি, তাহলে এই 2 কি করলাম, এখানে ছিল ভাগ
আমরা বাম পক্ষে নিয়ে গেলাম, এটা হয়ে গেল গুণ। আর এখানে তো আছে জেড, আচ্ছা জেড থাক, আর এখানে থাকলো হচ্ছে cos x ডিভাইডেড বাই, এখন আমরা লিখতে পারি এইভাবে যে রুট ওভার, এখন দেখি 1 প্লাস সাইন এক্স আর 2 প্লাস সাইন এক্স উভয়ের উপরে কিন্তু রুট চিহ্ন আছে, সুতরাং আমরা একটা রুট বা একটা বর্গমূল চিহ্নের ভিতরে লিখতে পারি, তা রুট ওভার 1 প্লাস সাইন এক্স ইন্টু 2 প্লাস সাইন এক্স। খেয়াল করি আমাদের এই যে ফাংশনটি বা এই ফাংশনটি খেয়াল করি, ফাংশনটি হর আর আমাদের যে আমরা যে ধাপে আসছি সেখানকার হরটা কিন্তু একই হয়ে গেছে। এখন আমরা লবটা যতটুকু সম্ভব মিলানোর চেষ্টা করি। লবে কি আছে cos x dx, cos x dx, এই যে এখন dx, এখন যদি আমরা একান্তর করণ, এই যে dx টা এখানে কি আছে ভাগ আছে, তাহলে এখানে এসে কি হচ্ছে গুণ। আচ্ছা তাহলে dx টা এখানে নিয়ে এসে কি করলো গুণ হলো। আচ্ছা যেহেতু বাম পক্ষে ছিল ভাগ, তাই ডান পক্ষে এসে গুণ হবে, এটাই স্বাভাবিক। আর এখানে জেড, জেড আছে কি পক্ষে বাম পক্ষে। আচ্ছা তাহলে বাম পক্ষে আছে জেড, এখন বাম পক্ষ থেকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে, এটা বিপরীত সাইন হবে, বিপরীত। আর এখানে কি অবস্থা আছে গুণ অবস্থায়, তাহলে এটা হবে এখানে ভাগ। তাহলে আমরা বিষয়টা কি করতেছি, বিষয়টা অনেকটা হলে একান্তরকরণই করতেছি। কি করলাম একান্তরকরণ, অর্থাৎ এখানে ছিল dx, ডান পক্ষে dx ছিল ভাগ অবস্থায়, বাম পক্ষে আসে এটা হলো গুণ। আর বাম পক্ষে জেড ছিল গুণ অবস্থায়, ডান পক্ষে যে হবে এটা ভাগ, তাহলে এখানে ভাগ হলো। আমাদের কিন্তু প্রতিস্থাপনের যে মূল কাজটা সেটা কিন্তু আমরা মানে ফরম্যাটটা আর কি সেটা আমরা দাঁড় করাতে পারছি, অর্থাৎ cos x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন x ইনটু 2 প্লাস সাইন x প্রতিস্থাপিত হবে 2dz ডিভাইডেড বাই z দ্বারা, যদি আমরা রুট ওভার 1 প্লাস সাইন x প্লাস রুট ওভার 2 প্লাস সাইন x কে প্রতিস্থাপন করি z দ্বারা। এখন আমরা কিন্তু অনায়াসে প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। আচ্ছা তাহলে এখন আমরা কি করব প্রতিস্থাপনের কাজটা করে ফেলবো। তাহলে এই যে পুরো এই অংশটি এটা কিন্তু হুবহু আমাদের এই যে ফাংশন আমরা ইন্টিগ্রেশন করতেছি তার সাথে কিন্তু মিলে গেছে। তাহলে এইটা পুরোটা প্রতিস্থাপিত হচ্ছে কি 2dz বাই z দ্বারা, তাহলে আমরা এখানে প্রতিস্থাপনের কাজ করি 2dz বাই z। আচ্ছা এখন এটা আমরা এই যে দুই কি করে ধরবো, তাহলে এটা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখলাম dz ডিভাইডেড বাই z। এখন কথা হচ্ছে 1 বাই z এর ইন্টিগ্রেশন কি হয়। আচ্ছা আমরা জানি যে 1 বাই x এর ইন্টিগ্রেশন হয় ln x প্লাস c। এখানে x ছিল dx, x চলক এইজন্য এখানে dx আছে, আর আমাদের ইন্টিগ্রেশন হয় ln x প্লাস c। এখন আমরা খেয়াল করি এখানে আছে z চলক, আছে হলো dz, এটা কিন্তু 1 বাই z, সুতরাং এখানে আমাদের ইন্টিগ্রেশন কি হবে ln z প্লাস c। আর যেহেতু দুই গুণ আকার আছে তাহলে হচ্ছে 2 ln z প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের মূল কাজটা হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের মূল ফাংশনটি আছে x চলকে, এর জন্য আমরা উত্তরটা বা ফলটা আর কি যোগীকরণ বা যোগসটা আমরা x চলকে প্রকাশ করব। এখন তাহলে আমরা খেয়াল করি z কে z কার স্থলে আমরা প্রতিস্থাপিত করছি, কার স্থলে আমরা z কে আমরা নিয়ে আসছি হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন x প্লাস রুট ওভার 2 প্লাস সাইন x এর স্থলে। সুতরাং z এর স্থলে আমরা এটাই লিখবো, এটাই স্বাভাবিক। এখন ঠিক এই কাজটি আমরা করি, তাহলে ইকুয়াল টু ln, এখানে আছে হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন x প্লাস রুট ওভার 2 প্লাস সাইন x আচ্ছা প্লাস c। আমাদের যৌগীকরণ নির্ণয় আমরা করে ফেললাম। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।